জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো যায় কিনা বিষয়টি খতিয়ে দেখছে সরকার। এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আশিকিন প্রিন্সের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, যাতে প্রাণ যায় শত শত মানুষের, আহত হন অনেকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্তে নেমে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পায় জাতিসংঘ। প্রতিবেদনে সংস্থাটি জানায়, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। আন্দোলন দমানোর নামে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 10 জুলাইয়ের পর এসব আলামত নষ্টের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটরের। শুধুমাত্র ডিলিট করা হয়নি, এই ডিলিটেড ডেটাগুলো যাতে ওইএম কর্তৃক ডিলিটেড হয়ে যায়, অর্থাৎ পার্মানেন্টলি যাতে এটা ডিলিট করা হয় সেরকম নির্দেশনাও আমরা পেয়েছি তদন্তে। তো সেই বিষয়গুলোকে আমরা রিট্রিভ করেছি আন্তর্জাতিক মানদণ্ড রেখে, এটা যাতে কোর্টে প্রেরণযোগ্য হয় আমরা সেভাবে এই সামগ্রিক বিষয়গুলো করেছি এবং চেইন অফ কাস্টোডি আমরা মেনটেন করছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। এটার আসলে প্রোজ অ্যান্ড কোনসগুলো এটা দেখা হচ্ছে। এটার একটা বেনিফিটটা হচ্ছে যে এটার ফলে যেটা হচ্ছে যে পুরো সারা পৃথিবীর সবাই জানলো যে বাংলাদেশে কী ধরনের একটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে এবং যারা ভিকটিম, যার ছেলেকে মারা হয়েছে, যার মেয়ে মারা গেছে, তারা চান যে তাদের সামনে তারা এটা দেখতে চান, যে দৃশ্যমান দেখতে চান যে তার সামনে এই কেসটা হোক। তো আমরা এই সমস্ত কিছুই নিয়ে আমরা ভাবছি বাংলাদেশের জন্য যেটা বেটার হবে সেই অপশনটাই ইন্টারিম গভর্নমেন্ট নেবে। বাংলাদেশে ব্যাপক প্রাণহানির তথ্যপাত্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম। চলছে সেগুলোর বিচার বিশ্লেষণ। ইমেইলে চ্যানেল 24কে তারা জানায়, বাংলাদেশ চাইলে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আইসিসির প্রসিকিউশন টিম। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।